আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে Laravel-এর লগ সিস্টেম। তো এই লগ সিস্টেম আমি তাদের অফিসিয়াল ডকুমেন্টেশনে কিছু দেখলাম। এই যে লগইন এখানে বেশ কিছু জিনিস বাট বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এটি আমরা এর আগে একটি দেখেছিলাম Laravel লগ নামে। আমরা বলেছিলাম যে কোনো ধরনের ভুল বা কোনো কিছু ইরর হলে সেটি এখানে থেকে যায় এবং এটা দেখে পরবর্তীতে আমরা ফিক্স করতে পারি। তো আজকে আমরা একটা জিনিস দেখবো ডিবাগিং এর ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আমাদের এই জায়গা পর্যন্ত পৌঁছাইছে কিনা কোনো ইরর মেসেজ ডিসপ্লে করার জন্য আমাদের একটা ফ্যাসাড আছে। সেই ফ্যাসাডটা নিতে হবে, যেমন এখানে রাউট ফ্যাসাড আছে, আর একটা ফ্যাসাড আছে হচ্ছে ইউজ। আমি যদি এভাবে না লিখে ওটা যেহেতু লগ এভাবে লিখি আসবে না। এই যে ফ্যাসাড সাপোর্টেড আসছে, ওকে। এই ফ্যাসাডটা আমরা নিয়ে নিলাম। এখন এটা আমরা এখনো কোনো জায়গায় ব্যবহার করিনি, সেই জন্যই আমার দেখাচ্ছে। এবারে এখানে আমরা এটা ব্যবহার করে দিই। হ্যাঁ, আমরা কি করেছি, লগ ইমার্জেন্সি অ্যালার্ট ক্রিটিক্যাল ইরর ওয়ার্নিং নোটিস ইনফো ডিবাগ, এই জিনিসগুলোর কাজ তেমন পার্থক্য আমি খুব একটা বুঝে উঠতে পারি নাই। সবগুলো দিলেই আসলে এখানে ইরর লগ হয়। দেখেন অলরেডি লগ হওয়া শুরু হয়েছে। এটা কেন হচ্ছে জানেন? কারণ এটা যখন আমি সেভ দিচ্ছি তখন এটা রিলোড হচ্ছে। হ্যাঁ, এই রিলোড হচ্ছে। এই রিলোড হলে কি না, এখনো রিলোড মনে হয়নি। না, রিলোড হয়নি। রিলোড হলেই হবে। রিলোড দেই। দেখেন এটা অলরেডি কিন্তু লোড হয়ে যাওয়ার কথা। হোয়াট ইজ দিস? এটা তো লোড হওয়ার কথা। এখানে সেভ দিয়েছি কিনা, লগ ফ্যাসাড লগ নিয়েছি। দিস ইজ টেস্ট মেসেজ। অবশ্যই এটা লগে যাওয়ার কথা, কেন যায়নি সেটা আমরা একটু পুনরায় দেখতে চাই। এই ফাইলটাকে আমরা একটু কাজ করি, এটা কেটে দিয়ে আবার ওপেন করি। আমরা তার আগে একবার এটা রিলোড দিয়ে নিই। রিলোড হয়ে গেছে অলরেডি। আমাদের দেখতে হবে স্টোরেজ লগ। এই দেখতে পাচ্ছেন হচ্ছে আসলে ওইটা। এই যে যতবার রিলোড হয়েছে ততবার আসছে। এই বিষয়টা আসলে ঘটছে কি, কোনো একটা জায়গায় কোনো একটা ফাংশনে যেটা পাচ্ছে কিনা ঢুকছে কিনা সেই জিনিসটা বোঝার জন্য মূলত এই লগটা করা লাগে। এখন এই ডিবাগের ক্ষেত্রে লগ ইমার্জেন্সি, লগ অ্যালার্ট, ক্রিটিক্যাল, ইরর, ওয়ার্নিং, নোটিস, ইনফো, ডিবাগ, আমি ম্যাক্সিমাম সময় হয়তো বা প্রেফার করবো ইনফো ব্যবহার করার জন্য। বাট এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে। এখন এগুলা ক্ষেত্র বিশেষ কিভাবে যে আলাদা করবে, রং কালার সবগুলো একই রকম লাগছে মনে হয়। এটি আপনার কোডের যে ফাংশন, ওই ফাংশনের কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ জিনিস সেইটার উপরে বেস করে হয়তো বা এই জিনিসগুলো ব্যবহার করা লাগে, বা এক্সট্রা কোনো জিনিস থাকতে পারে যেটা আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারলে অবশ্যই আপনাদের জানাবো, অবগত করব। আপাতত জাস্ট আমরা ইনফোটা নিয়ে আলোচনা করি। তো এটা কি করতে হয়, দিলাম হচ্ছে লগ ডাবল ক্লোন ইনফো। ওকে, ইনফো দিয়ে কি করব, এই সিম্পল। ওকে, সিম্পল রাখলাম লগইন টেস্ট। যদি আমি এই মেসেজটা রান করি তাহলে এইটা আসবে, পাশাপাশি ভেরিয়েবলের মানটাও আসবে। তো ভেরিয়েবলের মান দিলাম ডিবাগ রাখলাম। ওকে, ডিবাগ রাখলাম, শুধু এতটুকু রাখলাম। রেখে এবার আমরা এই লগটা এটাকে যদি রিমুভ করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। আসছে। আচ্ছা, এটা মনে হয় রিমুভ করলে আমাকে নতুন করে আবার হচ্ছে এটা প্লে করতে হবে। প্লে করলে এই যে আসছে, টেস্ট আসছে। এখন এটা অনেকবার আসছে, এটা কি কারণে আসছে এটা বলতে পারলাম না। এটা একবারই আসার কথা। কি কারণে আসলে বারবার লোড হচ্ছে, বারবার এটা আসতেছে, এতগুলো আসলে তো এটাও একটা বিরক্তিকর। আমি এটাও কেটে দিলাম বোঝার সুবিধার্থে। আমি আরেকবারই লোড দিচ্ছি, দেখি তো এবার কয়বার আসে। বললাম একবারই আসছে। ওকে, পারফেক্ট। ওকে, আগের কিছুই ছিল এই জন্য। তো আশা করি লগ যে এটা বুঝতে পারছেন। এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছি কিনা, যেমন ডিডি করতেছিলাম বোঝার সুবিধার্থে, এটাও একটা বোঝার সুবিধার্থে আমরা এই কাজটা করে থাকবো। লগ ইন লোকা মানে লগ ইনফো বিভিন্ন জায়গায় ব্যবহার করব। এবং অবশ্যই আমাকে কি করতে হবে, যেখানে ব্যবহার করব সেখানে অবশ্যই ফ্যাসাড লগটা ইউজ করে নিতে হবে। হ্যাঁ, ফ্যাসাড লগটা ইউজ করে নিতে হবে।
এটা না নিলে কিন্তু এটা কাজ করবে